কিন্তু আজকে দুনিয়ার জগতের ভিতরে আসিয়া বান্দা তুই জান্নাতে যাওয়ার কাজ করো না, তুমি শুধু বার জাহান্নামে যাওয়ার কাজ করো। যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই তার সাথে তুমি বারবার দেখা দাও। যার সাথে কথা বলা জায়েজ নাই তার সাথে তুমি বারবার কথা বলো। যেখানে যাওয়া জায়েজ নাই ওখানে তুমি বারবার যাও। অথচ আজকে এই এলাকার ভিতরে উত্তর মিয়াপাড়া দারুস সালাম মডেল মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল, নবী আমার ডাক দেয় কই শুনো, যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জান্নাত জাহান্নামের কথা আলোচনা হয় ওই মজলিসে বান্দা তুই যাইতে দেরি করবি, আসমানের মালিক আল্লাহ তাআলা তোর পিছনের সগীরা গুনাহগুলো মাফ করতে দেরি করবে না। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় তোরা কিন্তু আমার ইবাদত করো না, আমার বন্দেগী করো না, কিন্তু তুই যে ঘুমায় থাকো তোমার ঘরের ভিতরে মুরগিও বসবাস করে। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম এই আওয়াজটা দিয়ে দেয়, তুমি বান্দা লেপ খাতা কম্বল মুড়ি দিয়ে ঘুমায়া যাও, কিন্তু তোমার ঘরের মুরগটা তোমার ঘরের মুরগিটা তখন ঘুমাই না। তোমার ঘরের মুরগিটা আজানের আওয়াজ শোনার পর বান্দা তুমি কুকুরের মতো ঘুমাও, তুমি নাফরমানি করে করে ঘুমায় যাও, কিন্তু তোমার ঘরের মুরগিটা ঘুমাই না। মুয়াজ্জিনের আজানের আওয়াজ যখন ভেসে মুরগি আর মুরুকের কানের ভিতরে চলে যায়, মুরুক আর মুরগি ঘুম থেকে জাগ্রত হইয়া কুকুরো আওয়াজ বাজায় দেয়। তার মানে প্রকাশ করে ওরে আমার ঘরের মালিক তোমরা ঘুমায়া থাকতে পারো, আমি মুরুক আর মুরগি যে মালিকের প্রশংসা বন্ধ করে ঘুমায়া থাকতে পারি না। জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আপনার ঘরের মুরুকটা পর্যন্ত মালিকের জিকির করে রে মুসলমান। ও নওজোয়ান যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দানের মা বোনেরা, গরু ছাগল যত কীট পতঙ্গ আল্লাহ তাআলা সৃষ্টি করছে সবাই আল্লাহ তাআলার প্রশংসা করে। এটা আমার নিজের কথা না, আসমানের মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে কই শুনো, ইউসাব্বিহুনিল্লাহি মা ফিস সামা